দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফুটবল বিশ্বকাপ শুরু হলো। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারালো মেক্সিকো। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচটা নিয়ে আলোচনাও হবে, সমালোচনাও হবে। সমালোচনা হওয়ার পেছনে দুটো উল্লেখযোগ্য কারণ। এক নম্বর, খেলাটা ভালো হয়নি। যেই রকম উত্তেজনা, এক্সাইটমেন্ট নিয়ে আসলে আমরা খেলা দেখতে বসেছিলাম, সেই ধরনের উদ্বোধনী ম্যাচ আমরা দেখতে পাইনি। এবং দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে লাল কার্ড। লাল কার্ড নিয়ে যদি আপনি এই মুহূর্তে সমালোচনা করেন, তাহলে ব্রাজিলিয়ান রেফারি যে 3টা লাল কার্ড দিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে 3টা লাল কার্ড হয়েছে। এবং এই 3টা লাল কার্ড নিয়ে যদি আপনি সমালোচনা করেন, তাহলে সেই সমালোচনা করার আগে একটু বাস্তবতা ঘেঁটে দেখবেন। নাম্বার 1, প্রথম যেই লাল কার্ডটা তিনি দিয়েছেন, সেই লাল কার্ডে কি আসলে আপনি বিন্দুমাত্র সন্দেহ রাখতে পারবেন? এই লাল কার্ডে যদি আপনি সন্দেহ রাখেন, তাহলে ফুটবল থেকে আসলে আপনি কিছুটা দূরে রয়েছেন। তার কারণ হলো, একেবারে ফেয়ার লাল কার্ড। তিনি গোল করার অপরচুনিটি ছিল, সেই জায়গায় তিনি যেভাবে ট্যাকেল করেছে, সেই ট্যাকেলের পরে আর তাকে আসলে রাখা যায় না এবং সেখানে লাল কার্ডটা দেওয়া হয়েছে। সেকেন্ড যেই হলুদ লাল কার্ডটা ছিল, সেই লাল কার্ডেও একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়ের গায়ে আঘাত করে বসেছে, সেটাকেও আসলে আপনি একেবারে ফেলে দিতে পারেন না। একেবারে শেষ যেই লাল কার্ডটা ছিল, সেই লাল কার্ডটাও একেবারে প্লেয়ার, অর্থাৎ মেক্সিকোর প্লেয়ার এসে বলে চার্জ না করে প্লেয়ারকে চার্জ করেছে, সেখানে গোল করার অপরচুনিটি ছিল, সেটাও তিনি নষ্ট করে দিয়েছেন। তো 3টা লাল কার্ড নিয়ে সমালোচনা হবে অবশ্যই, কিন্তু যদি আপনি রেফারির সমালোচনা করেন যে তিনি আসলে ভুল ডিসিশন দিয়ে, তাহলে সেটা হবে একেবারে অবিচার করার মতো। কারণ এই লাল কার্ড 3টা আসলে অবিচার করার মতো নয়। তবে এখানে একটা বিষয় আছে, আপনি আরও শিওর হতে পারেন, এবারের বিশ্বকাপে কিন্তু একটা নিয়মকে খুব ভালো করে দেখা হবে যে রেফারি যেই ডিসিশন দিবেন, সেই ডিসিশনের সেই ডিসিশন যদি ভুল থাকে, তাহলে VAR, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু উপর থেকে বলে দিতে পারেন যে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন এই রিজনে। তো এই রেফারি VAR যেহেতু বিষয়টা হস্তক্ষেপ করে নেয়, তাহলে এই মুহূর্তে আপনাকে মেনে নিতে হবে। এই গেল লাল কার্ডের সমালোচনা। এবার আরও একটা বাস্তবতা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই মাটিতে খেলা হচ্ছে, যেই জায়গাগুলোতে খেলা হচ্ছে, এই জায়গাগুলোর ফুটবলটা আসলে এরকমই। ইউরোপিয়ান ফুটবল দেখতে দেখতে যারা অভ্যস্ত হয়ে আছেন, তাদের জন্য এই সমস্ত জায়গায় ফুটবল দেখাটা কিছুটা কষ্টসাধ্য হতে পারে। তার কারণ সেই জায়গার মাঠ আর এই জায়গার মাঠগুলো কিন্তু একরকম নয়। এছাড়া আপনি যদি সমালোচনার জায়গা নিয়ে আরেকটু ভেতরগত আলোচনা করতে চান, তাহলে সেখানেও আপনি একটা জিনিস বলতে পারেন। সেটা হলো, এই সাউথ আফ্রিকা বাছাই পর্বটা দুর্দান্ত খেলার পর তিনি বিশ্বকাপের আসরে এসে এই ধরনের ফরমেশন, তারপরে এই ধরনের বাজে ট্যাকটিক্স, এরপরে এত বাজে ফুটবলটা খেলবে, এইটা নিয়ে আসলে আপনি সত্যিকার অর্থে সমালোচনা করতেই পারেন। ডেফিনেটলি সাউথ আফ্রিকার কাছ থেকে আসলে যেই ধরনের ফুটবল আসলে আশা করেছিল মানুষ, সেটা পাওয়া যায় না। মেক্সিকো অনেকেই এক্সপেক্টেডলি ধরে নিয়েছিলেন যে মেক্সিকো জিতে যাচ্ছে নিজেদের ঘরের মাঠে খেলা, এবং সেটাও হয়েছে। কিন্তু গোছালো ফুটবলটা আসলে যেই ধরনের মানুষ প্রত্যাশা করে, সেই জায়গাটা থেকে সাউথ আফ্রিকা অনেকটাই পিছিয়ে ছিল। এখন এবার একটু আপনি চিন্তা করে দেখেন যে একটা দল যদি খুব বেশি বাজে খেলে, তাহলে আর একটা দল যে একেবারে গোছালো ফুটবল খেলে, এটা হয়ে ওঠে না। সর্বসাকুল্যে বিশ্বকাপের প্রথম ম্যাচটা যেই ধরনের আমেজ বলেন বা যেই ধরনের আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা বসেছিলাম খেলা দেখতে, সেটা থেকে অনেকটা কম হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে দিন শেষে আস্তে আস্তে সময় যত গড়াবে, বড় বড় দলগুলো যখন নামবে, তখন আরও ফুটবলের উন্মাদনা তৈরি হবে, এটাই আমার কাছে মনে হলো, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই বিশ্বকাপটা হবে এনজয়, এই বিশ্বকাপটা হবে প্রাপ্তির। আপনি কোন দলের সমর্থন করছেন? এছাড়া মেক্সিকো সাউথ আফ্রিকার খেলাটা দেখে কোন কোন জায়গায় আসলে আপনার সব থেকে বেশি খারাপ লেগেছে, আপনি সেই বিষয়গুলো লিখতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।